শুভ সকাল বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন সকালবেলায় গোপাল সেবা দিয়ে তারপরেই কিন্তু আমি বাড়ির থেকে বেরিয়েছি, আর তোমাদের দাদা ভাই কাজে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখন জানো তো সাদা ফুলগুলো একদম ছোট ছোট হয়ে গেছে, আর কয়েকটা জবা ফুল ফুটেছিল সেগুলো আমি আগেই তুলে নিয়েছি। এখন সাদা ফুলগুলো তুলে নিয়ে বাড়ির দিকে যাব। তো চলো বন্ধুরা, বাড়ি গিয়ে কথা বলি। তো বন্ধুরা দেখো, বাড়িতে এসে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে আমি আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আগে হয়ে গেছে। তারপরে দেখো একটু ডাল বসিয়েছিলাম, আজকে মুসুরির ডাল রান্না করছি। তো ডালের মধ্যে যখন সেদ্ধ হচ্ছিল তখন একটাই মূলো ছিল, সবজির মধ্যে দেখি মূলোটা শুকিয়ে যাচ্ছে, তো ভাবলাম ডালে দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। তো ওই মূলোটাও কেটে দিয়ে দিয়েছি ডালের মধ্যে, আর একটু শিম দিয়েছি, আর সঙ্গে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। তো মূলো আর শিম দিয়ে ডালটা হচ্ছে, ধনেপাতা দিয়ে ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখি ডালটা ফোড়ন দিয়ে নিই, তারপরে কি রান্না করি না করি। সবজি আছে অনেকগুলো, তো সবজিগুলো খাওয়া হচ্ছে না বলে সবজিগুলো নষ্ট হচ্ছে। তো ভাবলাম আজকে আর বাজারে যাব না, কিচ্ছু আনবো না, যে সবজিগুলো আছে তার মধ্যে থেকেই কিছু রান্না করি। তো দেখো এদিকে ফোড়নে আমি একটু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে ডালটা ফোড়ন দিলাম। এদিকে দেখো চাল কুমড়ো কেটে নিয়েছি, ফ্রিজে দুটো চাল কুমড়ো রাখা ছিল। তো ওই যে তোমাদের বললাম অনেকগুলো সবজি আছে, সেগুলো শেষ করতে হবে। তো একটা আমি কেটে নিয়েছি, আজকে বড়ি দিয়ে রান্না করব। আর একটা রাখা থাকলো, আরেকটা অন্য দিন করে ফেলবো। তো যাই হোক বন্ধুরা দেখো, এখানে শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে আমি চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি, আর আগেই বড়ি ভেজে রেখে দিয়েছি তুলে। আর এদিকে দেখো ডালটা নামিয়ে রেখেছি, তো ওই বড়ি ভাজাটা নামানোর সময় দিয়ে দেবো। এদিকে চাল কুমড়োটা হতে হতে আমি ছেলেকে দুটো ভাত খাইয়ে দিয়ে আসি, ভাতটা আমি বেড়েই রেখেছি। এখন এটা গ্যাসটা জোরটা কমিয়ে দিয়ে ওকে খাইয়ে দেবো। তো দেখো আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে, আলু সেদ্ধ দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে ও এখন খাবে। তো বন্ধুরা দেখো ছেলেকে ভাত খাইয়ে চলে এসেছি, এদিকে চাল কুমড়োটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো একটু বেগুন ভেজে নিয়েছি, আর এখন গ্যাসে বসানো আছে বেগুন ভাজা। বেগুন ভাজা বলতে আমি নিম বেগুন করব, আর নিম পাতাটা আমি আগে ভেজে তুলে রেখে তারপরে বেগুন ভাজাটা বসিয়েছি। এই দেখো, তো নিম পাতাটা আমি তেলের মধ্যেই ভেজেছি, একটু মচমচে করে ভেজে নিয়েছি, আর সেই তেলের মধ্যেই দেখো বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছি। একটু নুন হলুদ দিয়েছি বেগুনটার মধ্যে। আর যে নিম পাতাটা আমি ভেজে রেখেছি দেখো, এটা আমি এখন হাত দিয়ে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা তোমরা শুনলে অবাক হবে, লোকে ভালো মন্দ জিনিস দেখলে লোভ লাগে। আমার আবার নিম পাতা যে কোনো জিনিস দিয়ে, সে আলু সেদ্ধ দিয়েও নিম পাতা মাখা যায়। তো সেইটা দিয়ে মেখে হলেই কি, আর এই নিম বেগুন হলেই কি, আমার আবার নিম পাতা দেখলে লোভ লাগে। তো দেখো বন্ধুরা বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ওই গুঁড়ো করা নিম পাতাগুলো দিয়ে দেবো। তো নিম বেগুনটা আমার রেডি হয়ে গেছে। এখন এদিকে রান্নাটা মোটামুটি হলো, খাওয়ার সময় একটু বড়া ভেজে নেব ভাবছি। তো নিম বেগুনটা নামিয়ে নিই, নামিয়ে এদিকে রান্নাঘরের বাসনগুলো বাইরে বার করে দিয়ে ছেলের ঘরটা পরিষ্কার করতে যাব। তো দেখো বন্ধুরা নিম বেগুনটা আমি নামিয়ে নিয়েছি, এখন যাব ছেলের ঘর পরিষ্কার করতে। এই সকালে ছেলের ঘরটা না পরিষ্কার করা সম্ভব হয় না, কেননা ও একটু বেলাতে ওঠে, আমরা সকাল সকাল উঠে পড়ি। নিজেদের ঘরের বিছানাটা তোলা হয়ে যায় সকাল সকাল, কিন্তু ছেলের ঘরের বিছানাটা না সেই দুপুরবেলায় আমি রান্না বান্না করে এসে গুছাবো ততক্ষণে গোছানো হয়। কেননা যে টাইমে ও ওঠে আমি তখন রান্নাঘরে থাকি, আর রান্নাঘরের কাজ না সেরে তো আর এদিক ওদিক করা যায় না। তো সেই জন্য একবারে রান্নাবান্না সেরে প্রতিদিন দুপুর টাইমটাতে এসেই আমি ওর ঘরটা গুছাই। তো দেখো বিছানাটা গুছিয়ে দিলাম, এখন থেকেই ও কম্বল গায়ে দেয়। ওই কম্বলটা গায়ে দেবে আর ফ্যান চালিয়ে দেবে, দিয়ে ঘুমাবে। তো বন্ধুরা আমি এখন ভয়েস দিচ্ছি, রাত 12টার বেশি বাজে, আর আমাদের পুচকুটা ঘরে খেলা করছে, ওর গলার আওয়াজটা পাওয়া যাচ্ছে। এত রাত হয়েছে, ওর ঘুম নেই চোখে, আর ওর যত খেলাই রাত্রেবেলায়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ছেলের বিছানাটা তো আমার গোছানো হয়ে গেল, এবার আমি ঘরটা মুছে নেব। তো দেখো ও ওই কম্বলটা গায়ে দেবে রাত্রেবেলায়, আর দিনের বেলায় যে চাদরটা গায়ে দেয়, দুটোই ওর লাগে। আর একটু ঠান্ডা পড়ে গেলে তখন আর চাদরটা দরকার পড়বে না।
তো চলো এই ঘরটা মুছে নিয়ে তারপরে আবার নিজেদের ঘরটা মুছবো। আমার ওই ঘরটা সকালবেলায় ঝাড় পরিষ্কার করা আছে, মোছাটা আর হয়নি। আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে যাচ্ছে, সকালবেলায় না জল ঘাটলেই আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে। তোমরা হয়তো আমার গলার আওয়াজ পেয়ে বুঝতে পারবে ঠান্ডা আমার কিন্তু অলরেডি লেগেই আছে। আর আমার এই পুরো শীতকালটা একভাবে ঠান্ডা লেগেই থাকবে, এই ঠান্ডাটা কিন্তু ছাড়বেই না। আবার সেই গরম পড়বে, তারপরে গিয়ে ঠিক হবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেল। এখন আমি যাব, গিয়ে ওই ঘরটা মুছবো, মুছে ঠাকুরের বাসন কটা ধুয়ে স্নান করতে যাব। স্নান করে এসে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া। তো দেখো বন্ধুরা, চলে এসেছি স্নান পুজো সব সেরে রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই দেখো আমি একটু বাঁধাকপির বড়া করে নেব। তো বাঁধাকপিটা প্রথমে আমি কুচিয়ে নিয়েছি, আর একটু সঙ্গে ধনেপাতাও কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, দিয়ে একটু চাল গুঁড়ো আর একটু বেসন দিয়ে আর একটু লবণ হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি। তো বন্ধুরা দেখবে যেদিনকে মাছ মাংস বা ডিম যে কোনো কিছু আর কি রান্না না হয়, সেই দিনকে ডাল ভাত সবজির সঙ্গে একটা ভাজাভুজি কিছু একটা লাগে। তো দেখো বন্ধুরা, বড়া আমার ভাজা হয়ে গেছে, এই কটা তুলে নিয়েছি আর অল্প একটু আছে, সেটুকু ভেজে নেব, নিয়ে তারপরে খেতে বসবো। তো বন্ধুরা দেখো চলে এলাম, খেতে বসে পড়েছি। আসলে তোমাদের দাদা ভাইকে আমি আগে বড়া ভাজতে ভাজতেই খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, ও উঠে গেছে। আর এখন আমি একাই বসেছি খেতে, কেননা তোমরা তো জানোই ছেলে আমার সকালবেলায় যে টাইমে খায়, এই দুপুরবেলায় তারপরে আর খাওয়া ওর পক্ষে সম্ভব হয় না, ও আবার অনেকটা বেলাতে খায়। আর খেলেও আমাকে খাইয়ে দিতে হয়, নিজে হাতে খায় না। তো সেই জন্য নিজে একাই বসে পড়লাম, আর কি করব। আর কি কি রান্না করছি সেটা তো তোমাদের দেখিয়েছি, ওই জন্যে আর বললাম না। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, সন্ধেবেলায় আবার আসছি। তো বন্ধুরা সন্ধেবেলায় চলে এসেছি আবারও। তো সন্ধেবেলায় সন্ধে দিয়ে গোপাল সেবা দিয়ে গোপাল শয়ন দিয়ে তারপরে একটু চা করে নিয়ে এসে বসলাম। আর টিভিটাও চালিয়ে দিয়েছি, টিভি দেখতে দেখতে চাটা খেয়ে নিই, তারপরে আবার বাকি কাজগুলো করব। তো চা খেয়ে চলে এসেছি আবার জামা কাপড়গুলো নিয়ে। তো টিভিটা তো চলছেই, টিভি দেখতে দেখতে ভাবলাম জামা কাপড়গুলোও গুছিয়ে ফেলি। সকালবেলায় অনেকগুলো কেচেছিলাম, তোমাদের আর সেগুলো দেখাইনি। আসলে কাচা বলতে কি হালকা হাতে কেচেছি, কেননা এইগুলো সব পরিষ্কার জিনিসপত্রই একবার করে পরা হয়েছিল। তো রোজ কাচবো কাচবো মনে করি, তোলা জামা কাপড়ও তার মধ্যে দুটো একটা আছে, তার কাচা হয়ে ওঠে না। তো আজকে অল্প একটু সার্ফ দিয়ে একটু ধুয়ে দিয়েছি বললেই চলে, ঠিক কাচা বলে না। তো যাই হোক বন্ধুরা, জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে আবার যেতে হবে রান্নাঘরে। আর আমি তো রুটি খাই, আমি ভাবছি আজকে আমার জন্য রুটিটা কিনে আনা করাবো, আর ওদের কাকা ভাইপো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বসিয়ে দেবো। কেননা দিনের একটু তরি তরকারি রয়েছে, আরও কিছু করতে হবে। তো সেই জন্য রান্নাটা সেরে এসে তারপরে ঘরে আরেকটু কাজ আছে, সেই কাজগুলো সেরে নেব। তো বন্ধুরা সব কাজ যেমন তেমন, মেন কাজটাই কিন্তু হয়নি। আর এই কাজটা বেশিরভাগই আমার মতো হয়তো তোমরাও করো, সব কাজ সেরে রাতে শোয়ার আগে কিন্তু এই কাজটা আমরা করি। আর সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এখন এই জামা কাপড় গোছানোর পর রান্না বান্না সেরে ঘরের কাজ সেরে তারপর আমি এডিটিং শুরু করব। তাও আবার চলে আসবে তোমাদের দাদা ভাই, খাওয়া দাওয়ার সময় হয়ে যাবে, তারপরে আবার রাতের খাওয়া দাওয়া সেরে মানে ততক্ষণে যেটুকু হলো হলো, আর বাকিটুকু আবার তারপরে হবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কাজ হয়ে গেল অনেক। এবার জামা কাপড়গুলো যেগুলো গুছিয়েছি সেইগুলো যার যার জায়গায় সেখানে সেখানে রেখে তারপর যাব রান্নাঘরে। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো বলছিলাম তোমাদের রান্না বান্নার পরে আবার কাজ আছে। তো আমি রান্নাঘরের কাজগুলো সেরে চলে এসেছি। এসে দেখো এই যে চালটা কতদিন ধরে আনা রয়েছে, ঢালবো ঢালবো করে আর ঢালাই হচ্ছিল না। তো ভাবলাম আজকে ঢেলেই ছাড়বো। তো যেই কথা সেই কাজ, শুরু করে দিলাম ঢালতে। আর নিয়ে নিয়েছি দেখো কত বড় একটা বাটি। তো বন্ধুরা এই পর্যন্তই আজকের ভিডিও, চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।